লার্নিং উইথ শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত। যারা মাধ্যমিক দেবে তোমরা সবাই নিশ্চয়ই টেস্ট পেপার সলভ করা শুরু করে দিয়েছো। তো আজ আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের যে ইন্টার স্কুল টেস্ট পেপার রয়েছে কোশ্চেন সেট, তার 1, 2, 3 কোশ্চেন সেট আমি আজ আলোচনা করব। তো তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে পরের কোশ্চেন সেট সলভগুলো তোমার কাছে নোটিফিকেশানে চলে যেতে পারে। তো চলো শুরু করছি। প্র্যাকটিস সেট 1। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, অপূর্ব, সন্ন্যাসী নাকি জগদীশবাবু? তাহলে উত্তর হবে তপন। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল, কারণ নদীর পাড়ে বসার জন্য, ব্রিজের উপর বসার জন্য, ইচ্ছানুযায়ী জলস্পর্শের জন্য, নদীকে দেখতে পাওয়ার জন্য। তাহলে উত্তর হবে ইচ্ছানুযায়ী জলস্পর্শের জন্য। অমৃত দৃঢ় স্বরে বলল, কি বলেছিল সে? না বাবা মাকে ঠ্যাঙাবে, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, না আমরা পারবো না, আমাদের মজা করার কোনো ইচ্ছে নেই। তাহলে উত্তর হবে না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অদল বদল থেকে। দিগম্বরের জটায় হাসে। দিগম্বরকে ব্রহ্মা, বিষ্ণু, পবনদেব নাকি মহেশ্বর? তাহলে উত্তর হবে মহেশ্বর। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? অদ্ভুত বার্তাটি কি বলো তো, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ, বীরবাহুর মৃত্যু সংবাদ, তারকাসুরের মৃত্যু সংবাদ, মৈনাক পর্বতের জলে ডুবে যাওয়ার সংবাদ? তাহলে উত্তর হবে বীরবাহুর মৃত্যু সংবাদ। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? খেয়া, শেষ লেখা, নৈবেদ্য, পত্রপুট? তাহলে উত্তর হবে পত্রপুট। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কোন শ্রেণীর পাঠকের? এটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে বা প্রবন্ধ থেকে? এটা বাংলা ভাষায় বিজ্ঞান। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মধ্যম? তাহলে উত্তর হবে প্রথম শ্রেণীর পাঠকে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। ফলে প্রত্যেকের পকেটে কলম, কি কারণে? না কলম রাখা বাধ্যতামূলক, সকলেই শিক্ষিত, কলম সস্তা, নিজেকে শিক্ষিত ভাবার জন্য? তাহলে উত্তর হবে কলম সস্তা, পকেটমারদের কাছে তাই। লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় 2 রকম, 1 রকম, 5 রকম, 3 রকম? তাহলে উত্তর হবে 2 রকম। রত্নের মূল্য জহুরির কাছে। জহুরির পদটি কি কারক বিভক্তি? নিমিত্তকারকের অবিভক্তি, কর্মকারকের অবিভক্তি, কর্তৃকারকের অবিভক্তি, সম্বন্ধ পদের অবিভক্তি? তাহলে আমরা জানি কি সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়, তাই জহুরি শব্দ মূল শব্দটির পরে র বিভক্তি যুক্ত আছে, তাহলে এটি সম্বন্ধ পদে র বিভক্তি হবে। এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া। এখানে মায়ে ঝিয়ে প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা, সমানাধিকরণ বহুব্রীহি? তাহলে আমরা জানি কি পারস্পরিক যখন বিরোধিতা সেটা হচ্ছে কি ব্যতিহারকর্তা। মৃগনয়না সমস্ত পদটি সমাসের নাম কি? মধ্যপদলোপী বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি? তাহলে উত্তর হবে কি মধ্যপদলোপী বহুব্রীহি, কারণ সহার্থক বহুব্রীহি হবে না, কারণ স অর্থযুক্ত নেই পূর্বপদ, তাই হবে না। ব্যতিহার বহুব্রীহি হবে না, কারণ এক জাতীয় পারস্পরিক দ্বিত্বের প্রয়োগ দেখাচ্ছে না, আর সমানাধিকরণ বহুব্রীহি তো হবেই না। তাহলে নেক্সট, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাহলে কোন সমাসে উভয় পদের অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে? না অব্যয়ীভাব সমাসে, তৎপুরুষ সমাসে, বহুব্রীহি সমাসে নাকি দ্বন্দ্ব সমাসে? তাহলে উত্তর হবে কি দ্বন্দ্ব সমাসে। হায় ছায়াবৃতা বাক্যটি কোন শ্রেণীর বাক্য? প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, নির্দেশক নাকি আবেগসূচক? তাহলে উত্তর হবে কি আবেগসূচক। চমকে উঠলেন জগদীশবাবু। তাহলে উদ্ধৃতিটির বাচ্য কি? না বাচ্য হচ্ছে কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য? তাহলে উত্তর হবে কর্তৃবাচ্য। তাহলে আমরা জানি কর্তৃবাচ্য কি, যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে, তাহলে এই বাচ্চটায় জগদীশবাবুর প্রাধান্য অর্থাৎ কর্তার প্রাধান্য পাচ্ছে। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? অপশানে রয়েছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য? তাহলে উত্তর হবে কি যৌগিক বাক্য। তাহলে অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছা? তাহলে উত্তর হবে কি জন্য।
জন্য হচ্ছে অনুসর্গের দৃষ্টান্ত। খানা, টি, গাছে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে নির্দেশক। এবার 2-এর দাগে, 2-এর 1-এর দাগে এসে কিউ। 2-এর 1-এর 1, আজও সে সেইখানে গিয়ে বসিল। কে কোথায় বসলো বলো তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, নদীর বিদ্রোহ থেকে। তাহলে নদের চাঁদ ওই ব্রিজের মাঝামাঝি ইট সুরকিতে বাঁধা ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল। ও মরিয়া হয়ে বলল। মরিয়া হয়ে কি বলেছিল? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অদল বদল থেকে নেওয়া হয়েছে। ও মরিয়া হয়ে কি বলেছিল? না, ঠিক হিসাবের মতো জামাটি তার চাই, অর্থাৎ কার? না, অমৃতের। তাহলে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। এখানে কার চাকরির কথা বলা হয়েছে? তাহলে এটা পথের দাবি থেকে ওই বাবাই নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন। ছোটো মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত? 8 বছরের। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। তাহলে বহুরূপী কাকে বলা হয়? না, যে নানা রূপ ধারণ করে, অর্থাৎ বিবিধ বেশে সজ্জিত হয়, তাকেই আমরা বহুরূপী বলে থাকি। এবার 2-এর 2, 2-এর 2-এর 1, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কাদের বলা হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে মানুষ ধরার দল কাদের বলা হয়েছে? না, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো। হায় বিধি বাম মম প্রতি। তাহলে কে বলেছিল এটা? রাবণ বলেছিল। কার প্রতি বিধি বাম হয়েছিল? না, রাবণের প্রতি। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দটির অর্থ কি? ভেলা বা কাঠের পাটাতন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কাদের কথা বলা হয়েছে? তাহলে এখানে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। এটা অসুখী একজন থেকে নেওয়া হয়েছে। এসো যুগান্তের কবি। তাহলে যুগান্তের কবি কে? যুগান্তের কবি হচ্ছে আলোচ্য অংশে আমরা সৃষ্টি বা সৃষ্টিকর্তাকে বলবো। ওকে। এবার 2-এর 3-এর দাগ, এগুলো প্রবন্ধ থেকে। এতে রচনা উৎকট হয়। তাহলে কিভাবে রচনা উৎকট হয়? তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বাংলা ভাষায় বিজ্ঞান। তাহলে উত্তর কী হবে? না, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, তখনই রচনা কিন্তু উৎকট হয়। সেন্সিটাইজড পেপারের অনুবাদ সম্পর্কে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কী বলা হয়েছে? সুগ্রাহী কাগজ। কথায় বলে। কথায় কি বলা হয়? এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে। এই উক্তিগুলো কিন্তু গোলায়। কথায় বলে, কালিকলম মন লেখে 3 জন, এরকম একটা আছে। বাংলায় একটা কথা চালু আছে। কি কথা বলো তো? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এরকম। নেক্সট, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে। চীনারা কি দিয়ে লিখতেন? তুলি দিয়ে। এবার 2-এর 4-এর দাগ, ব্যাকরণ থেকে। 2-এর 4-এর 1, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। তাহলে কি হবে? নিরপেক্ষ কর্তা আমরা কি বুঝি বলো তো? যখন কোনো একটা বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকবে, অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। যেমন ধরো, তুমি এলে আমি যাব। তাহলে এখানে কি অসমাপিকা ক্রিয়া কোনটি? এলে। তাহলে তুমি এলে, তাহলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে তুমি, তাই তুমিটা হবে নিরপেক্ষ কর্তা। সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। তাহলে সমধাতুজ কর্ম কি? একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া যদি নিষ্পন্ন হয় সেটাই সমধাতুজ কর্ম। উদাহরণ কি হবে? সে কি খাওয়াটাই না খেলো। খাওয়াটাই হচ্ছে কর্ম, খেলোটা হচ্ছে ক্রিয়া, একই ধাতু থেকে। তারপর বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি হবে যৌগিক বাক্যে? না, বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না, যৌগিক বাক্যে। তারপর বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। তাহলে কি হবে? ধরো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, তাহলে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার
পান, এটা হচ্ছে বিধেয় প্রসারক। তিন মাথার সমাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম। তাহলে তিন মাথার সমাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করলে কি হবে? তে মাথা, এটা সমাহার দ্বিগু। চোখ থাকতে কেউ অন্ধ নয়, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে চোখ থাকতে কেউ অন্ধ হয় কি? আচ্ছা, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, এটাকে কর্তৃবাচ্যে করতে হবে। তারা কলমকে আজ অস্পৃশ্য মনে করে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, রেখাঙ্কিত পদগুলি কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম হচ্ছে কি বর্মায়, তাহলে সে কোথায় এসেছে? সে যে বর্মায় এসেছে সে কোথায়, না কোথায় দিয়ে প্রশ্নগুলি কী হয়? অধিকরণ কারক, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। এবং এ খবর সত্য, এ কি সত্য, কি দিয়ে প্রশ্নগুলি? কর্ম, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? তাহলে বাক্য নির্মাণের শর্ত কয়টি? তিনটি। তাহলে যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। এবার হচ্ছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য করতে হবে। এবার হচ্ছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে। তাহলে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের পরে স্বতন্ত্রভাবে বসে। আর একটি কি উদাহরণ দেওয়া যেতে পারে? না বিভক্তি চিহ্নগুলি অর্থহীন হয় আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। ফিরে আসছি WBH এর সেকেন্ড হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। প্রথম এমসিকিউ রয়েছে, অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, গুজরাটি। তাহলে উত্তর কী হবে? গুজরাটি। নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল ক পৃষ্ঠার? 2 পৃষ্ঠার, 3 পৃষ্ঠার, 4 পৃষ্ঠার, 5 পৃষ্ঠার? কোনটা হবে? 5 পৃষ্ঠার। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল ক টাকা? 4, 5, 7, 8 আনা। তাহলে 8 আনা পেয়েছিল। তাহারই বিপুল বাহুর পর কি আছে? জ্বালামুখী ধূমকেতু, বজ্রশিখার মশাল, বিশ্বমায়ের আঁচল, বিশ্বমায়ের আসন। তাহলে উত্তর হবে কি? বিশ্বমায়ের আসন। দেখো কবিতা কিন্তু মুখস্থ থাকলে এই অপশানগুলো কিন্তু পারা যায়। এই লাইনটা কি ছিল? বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। নেক্সট, রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? রাজসূয় যজ্ঞ, বৈদিক যজ্ঞ, নিকুম্বিলা যজ্ঞ, হোমযজ্ঞ। তাহলে কী হবে? নিকুম্বিলা যজ্ঞ। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার কি? রাক্ষস রূপ, মানব রূপ, মানবী রূপ, দানবী রূপ। তাহলে মানব রূপ। নেক্সট কোশ্চেন, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 8 টাকা, 7 টাকা, 4 টাকা 2 আনা, 32 টাকা। তাহলে 7 টাকা পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1916 সালে, 1836 সালে, 1937 সালে, 1936 সালে। তাহলে উত্তর কী হবে? 1936-এ। প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয়? প্রথম শ্রেণীর পাঠককে, তৃতীয় শ্রেণীর পাঠককে, দ্বিতীয় শ্রেণীর পাঠককে, চতুর্থ শ্রেণীর পাঠককে। তাহলে উত্তর কী হবে? দ্বিতীয় শ্রেণীর পাঠককে। নেক্সট কোশ্চেন কি? না গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তাহলে রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি কি? এখানে কারক জানতে চেয়েছে। তাহলে গর্বে হচ্ছে কর্তৃকারক, করণকারক, নিমিত্তকারক, কর্মকারক। তাহলে উত্তর হবে কি? করণকারক। গর্বের দ্বারা অন্ধ। তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি পদটি ব্যাসবাক্য কী হবে? জয়সূচক ধ্বনি, জয় যে ধ্বনি, জয়ের নিমিত্ত যে ধ্বনি, জয়কে ধ্বনি। তাহলে জয়সূচক ধ্বনি। সাপেক্ষ পদটি কী জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ কী জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? না সরল বাক্যে, জটিল বাক্যে, যৌগিক বাক্যে, প্রশ্নসূচক বাক্যে। তাহলে জটিল বাক্যে ব্যবহৃত হয়। যখন তখন, যবে তবে, যা তা, যিনি তিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। একটা হচ্ছে সাপেক্ষ শব্দ জোড়া আছে আর একটা সাপেক্ষ সর্বনাম আছে। আমরা ভিখারি 12 মাস কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। প্রথম উত্তরটা ভুল দেওয়া আছে। উত্তর হবে কি? কর্তৃবাচ্য। শিশুরা খেলছিল মায়ের কোলে। কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক, নির্দেশক, প্রশ্নবাচক, আবেগসূচক। তাহলে উত্তর কী হবে?
নির্দেশক। নেক্সট প্রশ্ন, ভাত দিয়ে হাত খাও এই বাক্যে অভাব কি? যোগ্যতার, আকাঙ্ক্ষার, সমাপিকা ক্রিয়ার, আসক্তির। তাহলে বাক্যটি এলোমেলো রয়েছে, আসক্তির হবে। কর্তৃবাচ্যে ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কর্মবাচ্যে, কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। তাহলে উত্তর কী হবে? ভাববাচ্যে। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হবে, অর্থাৎ এখানে কর্মটি হবে প্রযোজক কর্তা, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ। তাহলে উত্তর কী হবে? সমধাতুজ কর্ম, কারণ আমরা জানি কি একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়াপদ যদি উৎপন্ন হয় সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। এবার 2-এর দাগে এসএকিউ 2-1 আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে। হরিদার আক্ষেপের কারণ কি? কারণ হলো জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন সেই সন্ন্যাসী চলে গিয়েছিলেন, হরিদা তার পায়ের ধুলো নিতেন। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি নাম রয়েছে? শ্রী তপন কুমার রায়। অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? না, হিসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না। আজও সে সেইখানে গিয়া বসিল। কে কোথায় গিয়ে বসল? নদের চাঁদ ওই নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারকস্তম্ভে শেষ প্রান্তে গিয়ে বসেছিল। ইত্যবসরে এই ব্যাপার। কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এটা পথ্যের দাবি থেকে নেওয়া হয়েছে। ওই তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ে গিয়েছিল, সেই চুরির ব্যাপারের কথা বলা হয়েছে। এবার 2-2 দাগ, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি কিসের প্রতীক? মেয়েটি হচ্ছে ভালোবাসা প্রতীক। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় কি? না, করণীয় হলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কাকে কিভাবে হার মানাতে চাইছিল? তাহলে দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে তুলে তার বিভীষিকার প্রচণ্ড মহিমায় বিধ্বংসী তাণ্ডবলীলায় প্রচণ্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। আসছে নবীন। নবীন কি করতে আসছে? অসুন্দরকে বিনাশ করতে বা ধ্বংস করতে আসছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন বলো তো? তাহলে উত্তরটা কি হবে? না, বিশ্বব্যাপী যে হিংসার বাতাবরণকে প্রতিরোধ করবেন এবং মানুষের চেতনায় শুভবুদ্ধির সঞ্চার ঘটাবেন। ওকে, এবার আসছি 2-3 দাগে। 2-3 প্রশ্ন কি? পরিভাষার উদ্দেশ্য কি? তাহলে পরিভাষার উদ্দেশ্য কি? ভাষাকে সংক্ষেপ করা এবং অর্থকে সুনির্দিষ্ট করা। কে না জানেন? কি জানার কথা বলা হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? হারিয়ে যাওয়া কালিকলম থেকে। তাহলে কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন? এই উত্তরটা হবে। আর নেক্সট কোশ্চেন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? লক্ষণা, ব্যঞ্জনা আর অভিধা। হচ্ছে 2-3-4 সমানি, সমশীর্ষানি, ঘনানি, বিরলানি চ কথাটির অর্থ কী? এটাও হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। অর্থ কী? সব অক্ষর সমান, প্রতিটি অক্ষর সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। ওকে, এবার 2-4 দাগ। 2-4 দাগে বলেছে প্রথম প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। তাহলে সন্ধি আর সমাস, এই সন্ধি কী হবে? না, সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে দুটি, সমাস হলো পদের সঙ্গে পদের মিলন হবে। সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ। তাহলে সহার্থক বহুব্রীহি, সহ অর্থযুক্ত, সহ মানে সঙ্গে, অর্থাৎ যে সমাসবদ্ধ পদের পূর্বপদ স থাকবে, যেমন ধরো সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান, তাই না? এবার হচ্ছে এসো যুগান্তের কবি, এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে জটিল বাক্যে কি হবে? না, যিনি আসবেন তিনি যুগান্তের কবি। নেক্সট কোশ্চেন, নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়। তাহলে বিভক্তি সহ কারক নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আন্ডারলাইন দেওয়া নেই, দেহচর্চায় তাহলে আন্ডারলাইন করে দাও। যদি তাই হয় তাহলে নিয়মিত শরীরচর্চায় শরীর সুঠাম হয়। তাহলে শরীর যে সুঠাম হয় কিসের দ্বারা? দেহচর্চার দ্বারা। তাহলে এখানে করণ কারকে অন্তস্থ বিভক্তি হবে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। তাহলে উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করতে হবে। তাহলে ওরা উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল বিধেয়।
সম্বন্ধপদ কারক নয় কেন? তো সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ না, সম্বন্ধপদ পদের সঙ্গে কারকের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার কোনো অন্বয় বা সম্পর্ক থাকে না, এটাই সম্বন্ধপদ। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। তাহলে পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ হচ্ছে অনুগমন, গমনের পশ্চাতে। নেক্সট কোশ্চেন, আনো রথ তরা করি, এটাকে ভাববাচ্যে করলে কি হবে? না, তরা করে রথ আনা হোক। উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য কী? তাহলে উপমিত কর্মধারয় সমাস এর পূর্বপদ কী হয়? এর পূর্বপদ হচ্ছে উপমেয় হয়, আর উপমান কর্মধারয় সমাসের পূর্বপদ হচ্ছে উপমান হয়। এবার হচ্ছে বাক্যের যোগ্যতা বলতে কী বোঝো? তাহলে বাক্যের যোগ্যতা বলতে আমরা কি বুঝি? না, বাক্যে যখন পরস্পর সন্নিবিশিষ্ট পদগুলির মিলিত অর্থ আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা সমর্থিত হওয়াকে আমরা কি বলবো? যোগ্যতা বলবো। WBH-এর 3 নম্বর কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের কোশ্চেনের অ্যান্সারগুলো জানব। প্রথম, 1-1, বাবা তোর পেটে পেটে এত, বক্তা হলো তপনের বাবা, তপনের ছোটো মাসি, তপনের মা, তপনের মেজো কাকু। তাহলে কী হবে? তপনের মা। নেক্সট, নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছেন? 3 পৃষ্ঠাব্যাপী, 4 পৃষ্ঠাব্যাপী, 5 পৃষ্ঠাব্যাপী, 6 পৃষ্ঠাব্যাপী। তাহলে উত্তর হবে 5 পৃষ্ঠাব্যাপী। হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে পথে বেরোন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। তাহলে উত্তর হবে কি? 1 দিন। অসুখী একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? সেতার, হারমোনিয়াম, তবলা, জলতরঙ্গ। তাহলে উত্তর হবে কি? জলতরঙ্গ বাদ্যযন্ত্র। আফ্রিকা হার মানাতে চেয়েছিল ভীষণকে, শঙ্কাকে, বিরূপকে, মন্ত্রকে। তাহলে উত্তর হবে শঙ্কাকে। তোমায় নিয়ে বেড়াবে গান, কোথায় বেড়াবে? নদীতে মাঠে, দেশগাঁয়ে গ্রামে, নদীতে পার্কে, নদীতে দেশগাঁয়ে। উত্তর কী হবে? নদীতে দেশগাঁয়ে। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? কবি, লেখক, দার্শনিক, লিপিকুশলী। তাহলে উত্তর হবে কি? দার্শনিক। নেক্সট কোশ্চেন, তাদের কাছে উক্ত প্রতিবাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। কাদের কাছে? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, যারা পাশ্চাত্য পাঠক, যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, বা দ্বিতীয় শ্রেণীর পাঠক। তাহলে উত্তর কী হবে? যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? রাজশেখর বসুর, আলংকারিকগণের, ত্রৈলোক্যনাথের, কালিদাসের। তাহলে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার হবে? না, কালিদাসের। আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে, এখানে বইটি হলো, অর্থাৎ আমার দ্বারা বই পঠিত হচ্ছে, এখানে বইটি হচ্ছে উক্ত কর্ম, বাক্যে রয়েছে, উক্ত রয়েছে। ট্রেনটি হাওড়া ছাড়লো, হাওড়া হলো কী কারক? অধিকরণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, সম্বন্ধপদ। তাহলে উত্তর কী হবে? অপাদান কারক, কারণ ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো। কাজল কালো সমস্ত পদটির সমাসের নাম কি? উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে উত্তর কী হবে? উপমান কর্মধারয়। তাহলে ব্যাসবাক্য কী হবে? এর কাজল কালো, কাজলের ন্যায় কালো। পরপদের অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে? পরপদের অর্থ প্রাধান্য পায় না দ্বিগু সমাসে, কর্মধারয়ে, তৎপুরুষ, নিত্য সমাসে। তাহলে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই 3টে সমাসে তো পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে পায় না কোনটা? নিত্য সমাস। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে কোন বাক্যে? সরল বাক্যে, জটিল বাক্যে, যৌগিক বাক্যে, মিশ্র বাক্যে। তাহলে উত্তর কী হবে? সরল বাক্যে। যোগ্যতা শব্দের প্রতিশব্দ হলো কি? সংক্ষেপ, বলবার যোগ্য, ইচ্ছা, সঙ্গতি। তাহলে উত্তর কী হবে? সঙ্গতি। ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। তাহলে উত্তর কী হবে? ভাববাচ্যে, কারণ ভাববাচ্যে ভাব প্রধান বা ক্রিয়া প্রধান, আর কর্তৃবাচ্যে কর্তা প্রধান। কর্মবাচ্যকে কর্মপ্রধান, আর কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা নেয়। নেক্সট কোশ্চেন, কোন কোন বাচ্যের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়? কর্মবাচ্য ও ভাববাচ্য, কর্তৃবাচ্য ভাববাচ্য, কর্মবাচ্য ও কর্তৃবাচ্য, ভাববাচ্য ও কর্তৃবাচ্য। তাহলে উত্তর কী হবে?
কর্মবাচ্য ও ভাববাচ্য। এবার 2-এর দাগে এসে কিউ 2-1 বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের এমন অবস্থা হয়েছিল? যখন তপনের ছোট মাসি এবং মেসোমশাই এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়ি এসেছিল, সেই সময় তার বুকের রক্ত ছলকে উঠেছিল। মাস্টারমশাই একটুও রাগ করেননি। কেন রাগ করেননি? এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে। কারণ শিক্ষকদের কাজ হলো বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে যে সাহিত্য প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে জাগ্রত করে তোলা। সেক্ষেত্রে হরির প্রতিভার উৎকর্ষ মাস্টারমশাইকে মুগ্ধ করেছিল, সেই জন্য মাস্টারমশাই একটুও কিন্তু রাগ করেননি। সাহায্য করেছে, কে কাকে কোন বিষয়ে সাহায্য করেছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তেওয়ারি চোরকে চুরি করতে সাহায্য করেছে। এটা ওই খ্রিস্টান মেয়েটি এবং অপূর্বর অনুমান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কিন্তু মাপ করে দিলেন। কে কাকে মাপ করে দিলেন? অমৃতের মা অমৃতকে মাপ করে দিলেন, যেন আনন্দই উপভোগ করে। কে কোন বিষয়ে আনন্দ উপভোগ করে? নদের চাঁদ নদীর প্রতি যে পাগলামি, সেই বিষয়ে যেন সে আনন্দ উপভোগ করে। এবার 2-2 দাগে 2-1 এবার মহানিশার শেষে কি ঘটবে? মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। নেক্সট কোশ্চেন, আমি এখন হাজার হাতে পায়ে। কে হাজার হাতে পায়ে কি করতে চান? না, এখানে হাজার হাতে পায়ে বলতে কবি ঐক্যবদ্ধতা ও গণশক্তি সম্মেলনের কথা বলেছেন। ঠিক আছে, তিনি প্রতিবাদী ও বিরোধী শক্তিকামী শক্তির এই ঐক্যবদ্ধ অগ্রসরণী যুদ্ধবাজদের আগ্রাসী মনোভাবকে প্রশমিত করতে তিনি বলেছেন। শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? তাহলে দেবতাদের পরিণতি কী হয়েছিল? যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল তারা ওই যুদ্ধ পরিস্থিতিতে টুকরো টুকরো হয়ে কিন্তু ভেঙে পড়ল। নিসারণে সংহারিনু, তাহলে কে কাকে কিভাবে সংহার করেছিল? না, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে খণ্ড খণ্ড করে সংহার করেছিল। আমাদের পথ নেই কোনো, কাদের কেন পথ নেই? না, এখানে বলা হয়েছে সম্পূর্ণ প্রতিকূল এবং অস্থির যে পরিবেশ, সেই পরিবেশের কথা এখানে কবির মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, যে কোনো দিকে পা বাড়ালেই কিন্তু চূড়ান্ত একটা অঘটন ঘটতে পারে। এবার 2-3 দাগের প্রথম প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। তাহলে কিসের জন্য রচনা উৎকট হয়? তাহলে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করেন, তো এতে কিন্তু রচনা উৎকট হয়। নেক্সট কোশ্চেন, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। কে কি ভাবছিল? তাহলে অবাক হয়ে কে কি ভাবছিল? না, লেখক অবাক হয়ে ভাবছিলেন যে এই সব দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সবাই কিন্তু অমর রচনা লিখে গেছেন। তারা বিধান দিয়েছেন যে, কারা কি বিধান দিয়েছেন? না, নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, এটাই বিধান দিয়েছেন। বাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে কেন ভ্যাবাচাকা খেলো? লেখক যখন কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে কলম কিনতে যান, তখন দোকানদার বিভিন্ন কলমের নাম এক নাগাড়ে বলেই চললেন, তখন লেখক কিন্তু ভ্যাবাচাকা খেয়ে গেল। এবার 2-4 দাগের ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন, সাধনকর্তার একটি উদাহরণ দাও। তাহলে সাধনকর্তাকে আমরা অন্য কী নামে জানি? যন্ত্রাত্মক বা উপায়াত্মক কর্তা। তো সেই সাধনকর্তার একটা উদাহরণ, যেমন ঢেঁকি স্বর্গে গিয়েও ধান মানে, যেমন ঢেঁকি একটি যন্ত্র, তাই এটি সাধনকর্তা। সম্বন্ধপদ কারক নয় কেন? এর একটু আগেই হয়েছে এটা। তাহলে সম্বন্ধপদ কারক নয় কারণ ক্রিয়ার সাথে এর কোনো অন্বয় বা সম্পর্ক নেই। 3 নম্বর, সমাসের কাজ কি? তাহলে সমাসের কাজ হলো 2 বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়া। এবার হচ্ছে ময়ূর পালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে ময়ূর পালক, ময়ূরের পালক, এটি সম্বন্ধ তৎপুরুষ। ধ্বংস দেখে ভয় কেন তোর? এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তুই ধ্বংস দেখে ভয় পাস কেন? এটা কর্তৃবাচ্যে। বাচ্যান্তর কাকে বলে? অর্থাৎ বাচ্য পরিবর্তন। তাহলে বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন আমরা কি বুঝি? না, বাক্যের অর্থের কোনোরূপ পরিবর্তন না করে
এক বাচ্যকে যখন অন্য বাচ্যে পরিবর্তন করা হয় সেটাই হচ্ছে বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন। এবার হচ্ছে বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও। তাহলে বিধেয় সম্প্রসারকের উদাহরণ কি হবে? ধরো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে গীতাঞ্জলি লিখে নোবেল, এটি হলো বিধেয় সম্প্রসারক। তাহলে যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লিখতে বলা হয়েছে। তাহলে যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে কী হবে পার্থক্য? তাহলে যৌগিক বাক্য ও জটিল বাক্য, তাহলে যৌগিক বাক্য প্রধানত গঠিত হয় কি একাধিক স্বাধীন বা নিরপেক্ষ খণ্ডবাক্যের সংযোগে, আর জটিল বাক্য প্রধানত একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্যের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। নেক্সট, আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও। সে ভাত দিয়ে হাত খায়, এটি আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ। নেক্সট, বাচ্য শব্দের আবিধানিক অর্থ কী? তাহলে বাচ্য শব্দের আবিধানিক অর্থ হলো বলার যোগ্য। এই পর্যন্ত আজ WBH-এর 3টে সেট আজ প্র্যাকটিস করলাম। পরবর্তী সেটগুলো পরের ভিডিওতে দেখতে পাবে। যদি ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।